সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। আপাতত নির্বাচন হচ্ছে না। বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। কোনো মতেই আপাতত নির্বাচন হচ্ছে না, কারণ নির্বাচনের পদ্ধতি ঠিক হচ্ছে না, তাহলে নির্বাচনই হচ্ছে না। হিসাব নিকাশ চূড়ান্ত। পিআর পদ্ধতি কোনো মতেই মানবে না, কোনো মতেই নির্বাচন হবে না। আপনি নিশ্চিত দেখে রাখেন, পিআর পদ্ধতি বিষয়ে কনক্লুশনে আসতে হবে নির্বাচন হতে হলে। আচ্ছা, জামাত, এনসিপি, চরমনাই সহ বিএনপি বাদের সব দল, এমনকি সিপিবিও, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সবাই বলছে পিআর পদ্ধতি হতে হবে। আর বিএনপি বলছে কোনো মতেই পিআর পদ্ধতি মানবে না। তাহলে কি মনে করেন, সবাই ছাড় দিয়ে চলে যাবে? মানে বিএনপি নির্বাচনই চায় না, পিআর পদ্ধতি মানবে না, মানে নির্বাচনই চায় না। বিএনপি যদি নির্বাচন চাইতো তাহলে তারা বলতো যে পিআর পদ্ধতি বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হবে। ঠিক আছে, জনগণ যা চায়, যেটা যৌক্তিক, আমরা আলোচনা করব। অথবা যারা পিআর চায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে না, পিআর এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। অথবা আংশিক পিআর, মিক্সড পিআর, অথবা 50% আসনে পিআর, 50% আসনে পিআর নয়, এরকম নানান বিষয় হতে পারে। কিন্তু না, বিএনপি বলছে কোনো মতেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি, এর মানে নির্বাচনেই মানবে না বিএনপি। এই পুরানোকে ধরে রাখতে চাই, এইগুলোই হচ্ছে যুক্তি। কিন্তু জিনিসটা ভালো না খারাপ, নতুন কিছু, এটা ভালো না খারাপ, এইগুলো কিচ্ছু বলতে পারছে না, কোনো যুক্তি নেই। এই যে কথা বলছেন, কোনো যুক্তি, এই ফালতু কথাগুলো বলছে, যুক্তির কথা বলে যুক্তি দিতে পারছে না। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে বিএনপি পিআর পদ্ধতি বিষয়ে যে অনড় অবস্থান নিল, অর্থ যে নির্বাচন হচ্ছে না, দেশ ভিন্ন দিকে যাবে। সাফ কথা, বিএনপির রাজনীতি ঠেকিয়ে দেবে তরুণ প্রজন্ম। হাসনাত, নাহিদ, সার্জিসদের কথা এইটাই। দেশব্যাপী পদযাত্রা করে মাঠে ঘাটে ময়দানে, শহীদ মিনারের সামনে, সব জায়গায় শহীদ পরিবারের কাছে এনসিপির তরুণদের বার্তা একটাই, যে চাঁদাবাজির রাজনীতি আমরা বাংলাদেশে হতে দিব না। চাঁদাবাজি, লুটপাটের পুরনো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে কায়েম হতে দিব না। আমরা চাঁদাবাজির রাজনীতির লাইসেন্স দেওয়ার জন্য আমরা জীবন দেইনি বা আমরা লড়াই করিনি। এর অর্থ একটাই যে বিএনপির এই রাজনীতি ঠেকিয়ে দিবে। তারেক রহমানের এই প্রতারণা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি। হাসনাত, নাহিদদের বার্তা। আমাদেরকে জোটের জন্য প্রস্তাব দেয়, আমাদেরকে কিনতে পারবে না। চাঁদাবাজের সাথে আবার কিসের জোট? স্পষ্ট কথা। মজা না? মজা বুঝছে না বিএনপি? বিএনপির সাথে কে আছে? আছে একজন লোক, আমার একজন প্রিয় লোক আছে, এটা বলবো আলাদা এক আলোচনা। কেউ নাই বিএনপির সাথে। তো দর্শক, বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে নাহিদ ইসলাম। এই যে ভয়ের সংস্কৃতি, এটা বিএনপি করছে, এটা করতে দিবে না এরা। কিভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করছে? বলছে যে বিএনপি মুক্ত বাংলাদেশ চাই। এরা বলছে এই পোস্ট ডিলিট করো, সমস্যা হবে কিন্তু। বিএনপির লোকজন থ্রেট দিচ্ছে। আবার ওই যেমন শেখ হাসিনার বিরুদ্ধে বললে এক বিষয়, শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারে, তখন আওয়ামী লীগের লোকজন কিন্তু এটা বলতো শেখ হাসিনার বিরুদ্ধে বলছে বলে। কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বললে খবর আছে। শেখ মুজিব ছিল ওদের ধর্মের নবী, আওয়ামী ধর্মের নবী। শেখ মুজিবের বিরুদ্ধে বললে খবর আছে। এই জন্য শেখ মুজিবকে ব্যবহার করতো বাঁচার জন্য, যে ও মুজিবের বিরুদ্ধে বলেছে। এজন্য বাচ্চারাও চালাক ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই। পিআর পদ্ধতি মানবেন না মানে আপনি নির্বাচনে হবে না। নির্বাচনের পদ্ধতি ছাড়া কিসের নির্বাচন? এবং এই পদ্ধতি, এটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করতে হলে এটা হয়তো সংবিধানে যোগ করতে হবে, যেহেতু নতুন ভাবে এটা ইন্ট্রোডিউস হচ্ছে, হয়তো অথবা আরপিওর মধ্যে এটা ইনক্লুড করতে হবে, যেভাবে হোক একটা আর্টিকেলে। বিএনপি কি মানবে? বিএনপি নমিনেশন বাণিজ্য মানবে। সংসদের উচ্চকক্ষ
একটা হাত পা বাঁধা নাম কষ্ট একটা উচ্চকক্ষ, ওই যে মহিলা এমপি বানাতো না আওয়ামী লীগ, রিডিং পড়তে পারতো না, ধরে এমপি বানিয়ে দিত, মানে ওই টাইপের একটা উচ্চকক্ষ চায়। ওই টাইপের যে নিম্নকক্ষে যে পরিমাণ যারা যে আসন পেয়েছে ওর অনুপাতে হবে, মানে মহিলা আসন যেভাবে সিলেক্ট হয়, ফাজলামি একটা। ওটা দরকারটা কি? না, ওখানেও কোনো না কোনো ভাবে ইলেকশন হতে হবে। তো দলগুলো যাকে ইচ্ছে তাকে বানাবে এরকম কোনো সুযোগ চলবে না। উচ্চকক্ষেও একটা স্বাধীন একটা বডি থাকতে হবে যারা চেকস অ্যান্ড ব্যালেন্স করবে, সংবিধান সংশোধন বা অবৈধ কোনো বিল যারা ঠেকিয়ে দিতে পারবে। নিম্নকক্ষে যাদের সংখ্যাগরিষ্ঠতা, উচ্চকক্ষে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে, নট নেসেসারি আলাদা ভোটিং সিস্টেম হতে পারে উচ্চকক্ষে। অথবা এটা হতে পারে, এবং এর মধ্য দিয়ে কি বার্তা দিতে যাচ্ছে, জিয়ার বিরুদ্ধে বলো মানে খবর আস তুমি শেষ। ভয় সংস্কৃতি তৈরি করছে। জিয়াউর রহমান আমাদের কাছে মহান, কিন্তু জিয়াউর রহমান বিরুদ্ধে বলা যাবে না, এইসব কালচার চলবে না। যে কেউ চাইলে জিয়াউর রহমানের সমালোচনা করতে পারবে, করবে, অবশ্যই করবে জিয়াউর রহমানের সমালোচনা। আমি করি না, আমি জিয়াউর রহমানের ভক্ত, কিন্তু যে কেউ করবে, কোনো সমস্যা নেই। অবশ্যই তার বাক স্বাধীনতাকে আমরা রেসপেক্ট করব। শেখ মুজিবের চাইতে তো আর বড় না জিয়া। শেখ মুজিবকে যদি আপনি মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানকে আপনি মূল্যায়ন করেন, তাহলে জিয়াউর রহমান ছিল শেখ মুজিবের কর্মচারী, শেখ মুজিব ছিল প্রিন্সিপাল, আর জিয়াউর রহমান ছিল দপ্তরি। মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে এর চাইতে উপরে উঠাতে পারবেন না। তো সেই শেখ মুজিবকে যদি ভেঙে চুরে একদম সবকিছু নিষিদ্ধ করে দিতে পারে, শেখ মুজিবের ছবি, শেখ মুজিবের নামে কিছু থাকবে না, তাহলে জিয়াউর রহমানের সমালোচনা করা যাবে না কেন? হাজার বার করা যাবে। জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেছো, খবর আছে, এই ভয়ের সংস্কৃতি ওগুলো তরুণ প্রজন্ম দুচে না ভাই। জিয়াকে সামনে রেখে বাঁচার চেষ্টা, এসব ফাজলামি চলবে না। তরুণ প্রজন্ম বলেছে, দুই রহমানি পরিবার থেকে আমরা মুক্তি চাই। স্বাধীনতার পর থেকে দুই রহমানি পরিবার বাংলাদেশ শাসন করেছে, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। এই জিয়া পরিবারের রাজনীতি চলবে না। ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হতে পারে, পিআর সিস্টেম হতে পারে দুই কক্ষেই। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ নির্বাচন কোনো মতে মানবে না বিএনপি। দেখেন, আরে উচ্চকক্ষের কথা বাদ, নিম্নকক্ষেই তো এটা হতে হবে, নইলে তো নির্বাচনই হবে না। কিন্তু না, উচ্চকক্ষ মানবে না, নিম্নকক্ষ মানবে না, মানে কিছু মানবে না, মাহবুবের আবদার তো মানবে না, তাহলে কি হবে? নির্বাচনই হবে না। এখন জামাত, এনসিপি, চরমনাই এরা নির্বাচনের জন্য পাগল না, নির্বাচনের জন্য পাগল আপনারা। তো আপনারা এগুলো মানবেন না মানে আপনার দলে নির্বাচনই চান না, সিরিয়াস না। নির্বাচন দেরিতে হলে কারো কোনো কান্নাকাটি নেই, কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে এমনিতেই নির্বাচন হতে পারবে না। রাষ্ট্রের কাঠামোগত ব্যাপক সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, হতে পারবে না। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোন একটা অপারেশন চালানো ইসলামী চলবে না। ওই জিয়াউর রহমান অমুক তমুক এগুলোকে সামনে এনে ভয়ের সংস্কৃতি তৈরি করছে, আবার পাথর মেরে হত্যা করে রক কেটে ভয় দেখাচ্ছে যে না, আমাদের সাথে লাগতে আসলে কিন্তু রক কেটে দিব। বিএনপি ভয়ের সংস্কৃতি তৈরি করছে, থ্রেট দিচ্ছে, খবর আছে, দেখে নিব। কি ওই ডিসপিকেবল এক মাদার বোর্ড বের হয়েছে না, ফাহাম আব্দুল সালাম, বাটপারের ঘরে বাটপার, এ বলছে কি দিস উইল বি রিমেম্বার্ড, হুমকি দিচ্ছে, অথচ ওগুলো ফেক, গুজব ছড়িয়ে বলছে দিস উইল বি রিমেম্বার্ড। বুঝতে পারছেন এরা কোন পর্যায়ে গেছে? ভয় সংস্কৃতি কি? আচ্ছা, হাসিনার ভয়, ভারতের ভয় বাংলাদেশের তরুণরা দমে নাই, তার কোথাকার কি ঈদের পর বালের বিএনপি, এরা ভয় দেখাতে, এগুলো কেউ গোনে? ওদের হুঙ্কারের চারানার দাম আছে কেউ? ওরা তো পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায়। এখানে আশ্বস্ত করছে নাহিদ ইসলামরা যে না, এইসব ভয়ের সংস্কৃতি, বিএনপির চামড়াবাজির রাজনীতি, এই ৭১ চেতনাবাজির রাজনীতি,
জিয়াবাদের রাজনীতি, জিয়াউর রহমানকে অপমান মনে হয় বিএনপি করবে। শেখ মুজিবকে ডুবিয়েছে যেরকম আওয়ামী লীগ, জিয়াউর রহমানকে করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট, দেন ন্যাশনাল ইলেকশন। কিন্তু আপনাদের থিওরি হচ্ছে কিসের সংস্কার বিচার, ওগুলো শুনতে চাই না। আজকেই নির্বাচন বা কালকেই নির্বাচন, এখনই নির্বাচন। তো এখনই নির্বাচন আপনারা চান, পিয়ার সমাধান করবেন না, এখন নির্বাচন হবে কিভাবে? এর মানে আপনারা আসলে এখনো নির্বাচন চান না, আপনারা চান কারচুপি, আপনারা চান ভোট চুরি, কিন্তু সেইটা হবে না। এছাড়া রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সহ কোনো বিভাগকেই দুর্বল করার পক্ষে নয় দলটি। দুর্বল করার পক্ষে নয়, দুর্বল করবে কিভাবে? এখানে কি ফেরেশতা এসে ভাগ বসাবে ক্ষমতায়? নির্বাহী ক্ষমতা কখন দুর্বল হয় না। এখানে দুর্বল করার এইসব মানে সংস্কারকে বলছে দুর্বল করা, মানে ফ্যাসিস্ট হয়ে ওঠা, দলীয়করণ করার যে রাস্তা। কারণ এই বিএনপি জানে যে ক্ষমতা আসলে এমনিতেই টিকতে পারবে না, তবে যদি টিকতে পারে ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, দলীয়করণ করতে পারে সবকিছু, তাহলে যদি কিছুদিন টেকা যায়, বিচার বিভাগ নির্বাচন সব যদি এসব স্লোগান দিত কোটা সংস্কার আন্দোলনকারীরা। তো দর্শক, ওই শেখ মুজিব বা এরকম কিছু বিষয় বা মুক্তিযুদ্ধ বিরোধী এগুলোর মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করত। এগুলোর বিরুদ্ধে বললেই তাকে গুম করত, হত্যা করত, গ্রেপ্তার করত। সেই খাদিজার কথা মনে আছে, বছরের পর বছর তার মুক্তি দিত না। বিএনপি এখন জিয়াউর রহমানকে সামনে আছে, তারা নিজেরাই। জিয়াউর রহমানের প্রতি কারো কোনো ক্ষোভ নাই, জিয়াউর রহমান মহান। বাকশালের বিরুদ্ধে নতুন বাংলাদেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায়, বাংলাদেশে অর্থনীতির চাকা ঘুরোতে, মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কে ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে জিয়াউর রহমানের অবদান অসামান্য। জিয়াউর রহমান না থাকলে হয়তো আজকে জামাত ইসলামী রাজনীতিই করতে পারতো না। অতএব জিয়াউর রহমানের সমালোচনা থাকলেও তাকে স্পেশাল রেসপেক্টের জায়গায় রাখতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে জামাত নেতারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভয় বলে। সংসদে দাঁড়িয়ে জামাতের এমপি হুঙ্কার দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মোনাজাতে জামাতের আলেম ওলামার আল্লামা সাইদি দোয়া করত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতটা সম্মান করত জিয়াউর রহমানকে। আর সেই জিয়াউর রহমানের ছবি নাকি অপমান করে পাড়ায় জামাত শিবির লোকজন এআই দিয়ে ছবি বানিয়ে আওয়ামী লীগের ঘটনা সামনে এনে জামাত শিবির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, ফেক স্ক্রিনশট ছড়িয়ে এই জিয়া বটফোর্সের লোকজন, বিএনপির গুজববাজরা।